আমি আল্লাহ মাত্র সেই বান্দাদের কাছে এসেছি, কোন বান্দা বলতে পারবে না মানুষের দাঁড়ানো কোরআন। মানুষকে যদি সময় দেওয়া হয়, একটা কোরআনের একটা রেখে দাও। আল্লাহ পাক বলেন, কোরআনের মতো যদি কোন মানুষ দুনিয়ার মধ্যে যদি কোরআনকে তৈরি করবো বলে সেই মানুষটাকে দুনিয়ার মধ্যে 10 বার মরতে হবে। আমরা জানি একটা মানুষ দুনিয়ার জীবনে একবার মরে আসবে না। তাহলে কোন রকম ভাবে কোরআন তৈরি করতে কেউ পারবে না, কোন রকম ভাবে। তাহলে সরাসরি আল্লাহ বাণী কোরআন আমাদের কাছে এসেছে। কোরআন কি জন্য এসেছে? কোরআনকে যদি একটা একটা করে যদি প্রশ্ন করা হয় যে কোরআন তুমি দুনিয়ার বুকে কি জন্য এসেছো, ইনসান কি উপকার আল্লাহ কোরআন দিয়েছে, বান্দা বান্দা শুনে দাও। আমি কোরআন আমাকে যদি প্রশ্ন করো, আমি কোরআন প্রত্যেকটা জিনিসের জবাব দিয়ে দেব। এমনকি বলা হয়েছে একটা মানুষ জন্ম গ্রহণ করেছে, একটা মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে, আমি কোরআন তা বান্দাদের কাছে পৌঁছে দেব। আল্লাহ তাআলা ইনসানি মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, শুনে গেলাম। কোরআন জানিয়ে দিয়েছে মানুষের জীবনে এমন সময় এসেছিল না, মানুষের কোনো ঠিকানা ছিল না, মানুষের কোনো পরিচয় ছিল না, মানুষের কাছে দাম ছিল না, মানুষ কান্না ছাড়ার কিছু জানতে না। আল্লাহ পাক সে মানুষের পরিচয় দিল, মানুষের নাম ধরে ইনসানের নাম দিল। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক ইনসান জাতিকে সৃষ্টি করলো। সে নাপাক রক্তকে জমাট রক্তকে পরিণত করে দিয়ে কষ্ট দিয়ে হার দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে বান্দাকে বানালো। এত সুন্দর করে আল্লাহ পাক মানুষকে বানালো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আমি যে 18,000 মখলুকাতকে বানিয়েছি, 18,000 মখলুকাতের সর্বোত্তম সর্বসুন্দর আমি আল্লাহ পাক মখলুক বানিয়েছি ইনসান জাতিকে। বলুন সুবহানাল্লাহ। ইনসান জাতিকে বলতে বোঝা যায় মানুষ জাতি, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী উম্মত উম্মতীদেরকে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছে। সেটাও আল্লাহ পাক কোরআনে জানিয়েছে। ওয়াতিরি ওয়াসরিনা ওয়াফিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আসমানের মধ্যে জমিনের মধ্যে এত সুন্দর আমি আর কোনো মখলুককে বানাইনি। বলুন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক। আবার জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারা বান্দা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছে এবং বান্দাদেরকে জানিয়েছে জাহান্নাম থেকে তোমরা বাঁচো। জাহান্নাম হবে খুব ভয়ঙ্কর। আজ আমরা ফিলিস্তিনের মুসলমানের দিকে আমরা তাকিয়ে দেখি অন্যায় ভাবে কত অত্যাচার হচ্ছে, তবুও
তারা গুলি ব্যবহার করছে, মুসলমান পাথর ব্যবহার করছে, তবুও তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু একদিন জয় হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা বন্দে শুনে গে দাও, সত্যের পথে যে বান্দা বন্দে এগিয়ে যাবে সত্যের দিন জয় হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যারা কোরআন মোতাবেক হাদিস মোতাবেক যারা চলবে, কোরআনের পথে চলে আসবে, হাদিসের পথে চলে আসবে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কোরআনের আইনকে যারা মানবে, আল্লাহ পাক বলেছে বান্দা দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিই। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান পিছিয়ে কেন? আজ মুসলমান পিছিয়ে কেন? আজ মুসলমান নিজ ভুলের জন্য আজ পিছিয়ে, নিজে ভুলের কারণে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলেন, কিছু সংখ্যক বান্দা বান্দারা বলবে, আল্লাহ পাক আমরা নিজ ভুলের জন্য আমরা জাহান্নামে যাচ্ছি। দুনিয়ার থেকে সমস্ত জিনিস আমরা জানতাম, কিন্তু না জেনে আমরা ভুল করেছি। আল্লাহ পাক বলেন, যে বান্দা বান্দারা জেনে ভুল করবে সেই গুনাহ খুব বড় হবে, যারা না জেনে গুনাহ করবে তার গুনার ভাগটা একটু কম হবে। কিন্তু মানুষ আজ জেনে গুনাহ করছে। প্রত্যেকটা মুসলমান জানে যে আযান হয়ে গেলে নামাজ পড়তে হবে। আজ যদি জিহাদ করতে বলা হয়, আজ যদি জিহাদের ডাক চলে আসে, যে ভাবে আল্লাহ নবীর সাহাবীরা জিহাদ করেছে, হযরত বিলাল, হযরত খাব্বাব, আল্লাহ নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, নতুন শুনে গেলাম হযরত বিলালকে, হযরত খাব্বাবকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, আগুন গুলোকে লাল করে গরম করা হয়েছে, এবং হযরত খাব্বাবকে আগুনের উপরে সরিয়ে দিয়েছে, আর চর্বি গুলো গলে গলে, চামড়া গুলো গলে গলে পড়ে গেছে, ওই চর্বি গুলো গলে গলে আগুন গুলো নিভে গেছে, তবুও তারা দিনকে ছেড়ে দেয়নি, দিনকে মেটাতে দেয়নি। হযরত বিলালের কাছে অনেক রকম ভাবে আঘাত করলো। হযরত বিলাল বলেছিল, কাফের যে মহল পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, আমি বিলাল দিনকে মেটাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে ফিলিস্তিনের মুসলমান কত কষ্ট, ফিলিস্তিনের মুসলমান কত কষ্ট, যে জায়গায় মসজিদুল আকসা আল্লাহ নবী দিয়েছে, মুসলমান হাশরের ময়দান হবে, ও মসজিদুল আকসার মধ্যে রাবার নতুন তোমরা শুনে গেলা, তোমাদের কাছে অনেক বিপদ আসবে, বড় মুসিবত আসবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, মাল্লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলিহি। তোমাদের কাছে আমি নবী দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এক নম্বর হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সুন্নাত। এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকো। এই দুইটি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে আমরা সফল হয়ে যাব। যে নামাজ পড়লে আমরা মুত্তাকি হয়ে যাব, মুসলমান হয়ে যাব, নামাজ পড়লে জান্নাতে চলে যাব। আল্লাহ তো এই কথা কোরআনে কোনো জায়গায় বলেনি।
কিয়ামতের দিনে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে প্রশ্ন করা হবে। পাঁচটা প্রশ্ন করা হওয়া পর্যন্ত কোনো মানুষ পায়ের কদম মেলাতে পারবে না। হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে। পাঁচটা প্রশ্ন উত্তর যতক্ষণ পর্যন্ত কেউ না যখন দিতে পারবে তখন পর্যন্ত সে ব্যক্তি কদমটা পর্যন্ত নড়াতে পারবে। শরীরকে দূরের কথা। এক নম্বর প্রশ্ন জানিয়ে দিয়েছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে দুনিয়ার বুকে তোমাকে 60-70 বছর জিন্দেগি দেওয়া হয়েছে। ওই জিন্দেগিটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কোন রাস্তায় ব্যয় করেছো, কোন রাস্তায় খরচ করেছো? তৃতীয় নম্বর হচ্ছে তোমাকে যে জীবন কাল দেওয়া হয়েছিল সেই জীবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা তুমি দ্বীন শিক্ষা কতটুকু করেছো? সুনাবে হাদিসে জানিয়ে দিয়েছে উম্মতেরা তোমরা শুনে দাও। প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। যেরকম ভাবে নামাজ ফরজ করা হয়েছে, যেরকম ভাবে রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এরকম ভাবে যদি কোন বান্দা বান্দিরা কোরআন হাদিসকে শিক্ষা করে নেয় ওই ফরজের চাপ কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। হাফেজ হতে হবে, আলেম হতে হবে এটা নয়। দ্বীন শিক্ষা করে নিজের জিন্দেগিকে সৌন্দর্য করা, দ্বীনকে ভালোবাসা, নবীর সুন্নতকে ভালোবাসা। নবীর যদি আমরা একটা যদি সুন্নতকে দুনিয়ার জমিনে চিন্তা করতে পারে, একটার কথা বিশ্বনবী জানিয়ে বিশ্বনবী জানিয়ে দিয়েছে উম্মতেরা তোমরা শুনে দাও, দুনিয়ার জমিনে যে উম্মতেরা একটা সুন্নত চিন্তা করবে, একটা সুন্নতের দ্বারা একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক 70 সুন্নতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। একটা সুন্নতের দ্বারাতে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে হেদায়েত দিয়ে দেবে। তার তরফ থেকে তার হেদায়েত চলে আসবে, আমি আপনি কেউ বলতে পারবো না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এমন বান্দা বান্দী হবে যারা জিন্দেগি নামাজ পড়বে কিন্তু তারা হেদায়েত পাবে না। দেখবে এমন মানুষ হচ্ছে জিন্দেগিতে নামাজ পড়ে, মরণের 1 মাস আগে 2 মাস আগে নামাজ ভুলে যায়, নামাজের ধারে পাশে যায়। বুঝে নিতে হবে পরিপূর্ণ হেদায়েত পায়, পরিপূর্ণ নামাজি হতে পারে না, মুত্তাকি হতে পারে না। আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা বান্দা শুনে দাও, যে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, সেই বান্দা বান্দিরা মওত পর্যন্ত নামাজ ছেড়ে দেবে না। আজ আমরা গরমে যাবে নামাজ ছেড়ে দিই, বিপদ আপদে নামাজ ছেড়ে দিই, বালা মুসিবতে নামাজ ছেড়ে দিই, কষ্টের কারণে নামাজ ছেড়ে দিই। আমার আপনার কাছে মুসলমান পরিচয় দেওয়ার 1 নম্বর ওষুধ হচ্ছে নামাজ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা বান্দা শুনে দাও, যার জিন্দেগিতে নামাজ না থাকবে সে কোনদিন মুসলমান হতে পারে না।
তাহলে আমরা কেমন মুসলমান হয়েছি? নামাজ পড়লে যে মুসলমান তা নয়, অনেকগুলো পন্থা, সমস্ত রকমের খারাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ কোরআন জানিয়ে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। তো সবথেকে বড় অসর দিয়েছে নামাজ। যে বান্দা বান্দিরা সঠিকভাবে নামাজ পড়বে তাদের জিন্দেগিতে যত রকমের খারাপ আছে আল্লাহ পাক বলেন নামাজের দ্বারা আমি আল্লাহ পাক দূর করে দিই, বলেন সুবহানাল্লাহ। তা এখনো পর্যন্ত যারা বাকি আছেন, বাকি না থেকে সকলে তাড়াতাড়ি করে আমরা পাক মজলিসে চলে আসি। সকলে তাড়াতাড়ি করে কিছুক্ষণের জন্য এই পাক মজলিসে আমরা চলে আসি। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद। আল্লাহ আমাকে আপনাকে যে এখনো পর্যন্ত হায়াত দিয়েছে, হায়াতের মূল্য যদি আমরা কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক যদি খুঁজে আমরা আল্লাহর কাছে বলবো, আজ আমরা যে জায়গায় বসলে আমার আপনার ফায়দা হবে, লাভ হবে, সেই জায়গায় আজ আমরা আগিয়ে নেই। আমরা মুসলমান, আমরা যদি আগিয়ে না থাকি কোনোদিন আমরা বিজয় হতে পারবো না। বিশ্বনবী যখন জাহাজে গিয়েছিল, বিশ্বনবীর অনেকজন সাহাবী কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে বলেছিল, সাহাবীরা শুনে গেলাম আমার কাছে অনেক সাহাবীগণ কাফেরদের জালানে, কিন্তু আল্লাহ নবী ভয় পাইনি। সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক সম্পদ, আমাদেরকে মেরে দেবে, আমাদেরকে মিটিয়ে দেবে, আমাদেরকে দোলার সাথে মিটিয়ে দেবে। অনেক কাফের দল অনেক বেশি, আমাদের সংখ্যা অনেক কম। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমরা খুঁজে পালিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, না, একটা তোমরা সুন্নত আদায় করো, একটা সুন্নত আদায় করো তোমরা, একটার দ্বারাতে সমস্ত কাফের
এই সুন্নতের দ্বারা তারা এখান থেকে হেঁটে যাবে। আল্লাহ নবী সেই সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা শুনে গেলাম এই পাশে এই জায়গায় যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলোতে ডাল ভেঙে সকলে সর্বপ্রথম মিসওয়াক করে নাও, সর্বপ্রথম সকলে দাফন করে নাও। ও কাফেররা, ও বেঈমানরা, আল্লাহ নবী সাহাবীদের মুখে যখন দাফন দেখতে পেয়েছে, যখন তারা মিসওয়াক দেখতে পেয়েছে, শুধুমাত্র দাফনের কারণে, মিসওয়াকের কারণে সমস্ত কাফের মনোযোগ হারিয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাদের মনের ধারণা যে এদের কাছে তো গুলি নেই, এদের কাছে তো কোনো অস্ত্র নেই, মনে হয় এরা আমাদেরকে খেয়ে ফেলবে। যেভাবে প্রার্থন করছে, যেভাবে মিসওয়াক করছে, একটা সুন্নতের ভয়ে। আজ যদি আমরা নামাজ হয়ে যায়, আমাদের মুত্তাকি হয়ে যায়, আল্লাহর কোরআন নিয়ে দিয়েছে, বান্দা বান্দা শুনে গেলাম, যে পরিপূর্ণ নামাজ হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাকের চলে আসো, যদি বড় ইহুদি নাসারা চলে আসো, যদি বড় খ্রিস্টান চলে আসো, ওই বান্দার শরীর থেকে আজ আমরা এক মুসলমান মার খায়, আমরা